কাজ করো, কোথায় যাও সেটা তদারকি করবে। আর উনি এখন থেকে এখানে পার্মানেন্ট থাকবে, তুমি সব কাজ করবে। আপনাকে আমি আমার মায়ের জায়গাটা রেখেছিলাম, আর আপনি তার সুষ্ঠু প্রতিদানটাই দিয়েছেন। আমার বাসায় কাজ করে আপনার পোষাতো না, তাই আপনি কি করছেন? রাস্তায় ভিক্ষা করছেন, অনেক টাকা ইনকাম করবেন, তাই না? বলতে পারেন আমার সে চাচিটা কোথায়, যে চাচি আমাকে শিখিয়েছিল কোনো কাজ ছোট নয়, কোনো কাজ ছোট নয়? সেই চাচিটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, অনেক অনেক টাকা দরকার আপনার, তাই না? অনেক টাকা। দেখি দেখি কত টাকা ইনকাম করেছেন আজকে, দেখি না, দেখি কত টাকা, দেখি না, দেখি দেখি কত টাকা ইনকাম করেছেন, দেখি দেখি। 20 টাকা, 10 টাকা, 30 টাকা ইনকাম করেছেন, তাই না? অনেক টাকা ইনকাম করেছেন। আর আমি আপনাকে 10,000 টাকা মাইনে দিতাম, আপনার কম হয়ে যেত, তাই না? আপনি অনেক টাকা ইনকাম করেছেন এখন। বাজার, তুমি কি এটাই জানো? কি জানবো আমি? আমি কি জানবো? আমার তো আর কিছু জানার বাকি নেই। আপনি তোমাকে সবই জানিয়েছেন, বাসা থেকে চলে এসে সবই জানিয়েছেন আপনি আমাকে। সামিরা, চাচিকে দেখছি না, চাচি কোথায় গেল? তোমাকে তো বলাই হয়নি, চাচি অনেকদিন ধরে বলতেছিল তার বেতন বাড়ানোর জন্য। 10,000 টাকায় নাকি তা হচ্ছেই না। আমি এত করে বললাম যে সহিদার একটু সমস্যা চলতেছে, 2 থেকে 3টা মাস অপেক্ষা করুন, তারপরে না হয় বেতনটা বাড়িয়ে দিব। আমার কোনো কথাই শুনলো না। সকালবেলায় এসেই বলতেছে এই মাইনের টাকাটা দেওয়ার জন্য সে আর কাজ করবে না, এই টাকা তার হবে না। সে আমার কোনো কথাই শুনলো না, বলেছে এই মাসের টাকাটা পাঠিয়ে দেওয়ার জন্য। আর আজকে কোনো কাজই করে। আর এমনিতেই বুড়ো মানুষ, সে আর কি কাজ করে? সব কাজ তো আমিই করি। খাচ্ছ না কেন? আহা, যারা ভালোবাসা বোঝে না তাদেরকে তুমি জোর করে ভালোবাসা বুঝাবা? আমি তোমার বাসায় কাজ করতে পারি না, চোখে দেখি না, কিন্তু আমি অতটা নিষ্ঠুর না বাজার। আমি কোনো তোমার বেতন বাড়ানোর কথা কই নাই। আমি কেমনে কমবো? আমি তো কাজই করতে পারি না। তুমি আমার মায়ের মতো দেখো, তুমি আমার যা দাও তাই নিয়ে আমি খুশি। মায়ের গো, ছেলে গো কাছে বেশি চাহিদা থাকে না রে বাজার। আমার একটা কথা উত্তর দেন, আপনি চলে কেন আসলেন তাহলে? আপনি চলে কেন এসে বাজার? বান্ধবী, আরে বান্ধবী বলিস না, বাইরে কি বৃষ্টি। এই শোন না, এই বুড়ি মহিলাটা কি? ও
এই চাচি সোহেলদের বাসায় অনেক দিন ধরে কাজ করে, তো সোহেল রেখে দিয়েছে ওনাকে। এই বুড়ি মহিলা কাজ পারে? হ্যাঁ, দেখলে তো মনে হবে এখন ঠুস করে মরে যাবে। এগুলো রাখলেও তো জঞ্জাল। বেতন কত দিস? 10,000 টাকা। 10,000? এই বাজারে 10,000 টাকার দাম তুই জানিস? শোন, তোর হাজবেন্ডের টাকা তোরই বাঁচাতে হবে। এইসব মানুষের প্রতি আবেগ টাবেগ দেখিয়ে তোর লাভ নেই কোনো। আমি একটা বুদ্ধি দিচ্ছি তোকে, শোন। চা চেয়েছিলাম, কতক্ষণ লাগে একটা চা দিতে? চাচি, আপনার সাথে একটু কথা আছে। কি কথা মা? সোহেল নিজেই বলতো ও কিছুদিন ধরে আপনার সাথে এই কথাটা বলতে চাচ্ছিল, কিন্তু লজ্জার কারণে বলতে পারেনি। এখন আমাদের একটু ক্রাইসিস চলতেছে, তো আমাদের পক্ষে সম্ভব না আপনাকে এতগুলো টাকা দিয়ে এখানে রাখা। সোহেল বলেছে যে আপনার দেনা পাওনা যা আছে আমরা মিটিয়ে দিব, আপনি চলে যাবেন। মা, বাসারালে শেষবারের মতো দেখা করে যাবো। আজকের কামগুলো শেষ করি। না চাচি, আপনি ওর সামনে গেলে লজ্জায় পড়ে যাবে, বুঝেন না কেন? ও বলতে পারবে না বলে তো আমি বললাম। আপনি কি চাচ্ছেন এখন ওর সামনে যে ওকে ছোট করতে? না মা, তুমি ঠিকই কইছো। বাচ্চা সামনে এলে বাচ্চা লজ্জা পাইব। বাচ্চা না আপনার আগে আমি যাবো না। আর কোনোদিন আমি বাচ্চাদের সামনে আমো না। মুখে দে। কি বলছেন আপনি? আপনি এখনই আমার বাসায় যাবেন, এক্ষুনি চলো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি আপনি আমার বাসায় যাবেন। আমি কোনো কথা শুনতে চাই না, চলুন আমার সাথে চলুন। এই সামিরা, দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। এই মহিলাকে তুমি কেন নিয়ে আসছো? উনি কাজ করবে না বলে অপমান করে চলে গেছে। শাস্ত্রের মতো এই মহিলাকে নিয়ে আসছে, কথা কি তোমার কানে যাচ্ছে না? তোমাকে আমি কাজের জন্য আনিনি, তুমি কাজ করবে। তুমি তুমি সারাদিন কি কাজ করো, কোথায় যাও, সেটা তদারকি করবে। আর উনি এখন থেকে এখানে পার্মানেন্ট থাকবে, তুমি সব কাজ করবে। মা, চলো আমি তোমার রুমটা দেখে দিচ্ছি। এরকম করাটা মোটে উচিত হয়নি আমার। আমি আমার বন্ধুর কথার মতো ওনাকে বাসা থেকে বের করে দিয়ে কাজটা একদমই ঠিক করিনি। আর উনি উনি আমার হাজবেন্ডকে তার সন্তানের মতো মানুষ করেছেন, আর আমি কিনা তার সাথে কাজের মহিলার মতো ব্যবহার করলাম। আমার হাজবেন্ড যদি তাকে মা হিসেবে দেখে, আমি কেন দেখতে পারবো না? আজকে থেকে আমিও তাকে মা হিসেবে দেখব।